হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেপাই দিছে কে? আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা। তারা খেপাই দিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন ধর্ম নিয়ে এসেছে। এই পাগলটা সারা মক্কার মধ্যে আমাদের বাপ দাদার ধর্মকে পিছনে পালিয়ে দিয়ে নতুন একটা ধর্ম উৎপত্তি করেছে। তোমার ধর্মকে, আমার ধর্মকে অবমাননা করছে। তুমি কি এখনো বসে থাকবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার মধ্যে মুহাম্মদের মতন একজন সাধারণ এতিম মানুষ দ্বীন প্রচার করবে, সেটা করতে দেওয়া হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে আজকে মুহাম্মদের গর্দান আমি উড়িয়ে দিব, নাউযুবিল্লাহ বলেন। যখন তলোয়ার নিয়ে সামনের দিকে আগাচ্ছেন, এক ব্যক্তি বলতেছে, ওই ওমর, এত মেজাজ নিয়ে তুমি কই যাচ্ছ তলোয়ার নিয়ে? বলতেছে, আমি মুহাম্মদের গর্দান উড়িয়ে দিব। তারে মুহাম্মদের গর্দান পরে উড়াইও, তোমার বোনের বিষয় জানো, তোমার বোনের জামাইয়ের বিষয় জানো। তারাও তো পাগলামি শুরু করে দিয়েছে। কি পাগলামি শুরু করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম প্রচারণা করতেছে, তারাও সে ধর্মের মধ্যে তারাও কালিমা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত ওমর বলছে, এটা কি সত্য? হ্যাঁ, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি উভয়ই কালিমা গ্রহণ করে তারা কোরআন তেলাওয়াত করতেছে, আমি নিজের কানে শুনে এসেছি। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লাঠি নিয়ে এই বোনের বাড়িতে চলে গেছে। দেখলেন বোন কোরআন তেলাওয়াত করতেছে, ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বোন ফাতেমাকে এবং তার ভগ্নিপতিকে প্রচন্ড ধরনের প্রহার করেছে, অনেক আঘাত করেছে। এক পর্যায়ে বোনকে আঘাত করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে বলতেছে, না, এবার মুহাম্মদকে হত্যা করব। যেহেতু মুহাম্মদের কারণে আজকে আমি আমার বোন, আদরের বোনটাকে মেরেছি, মুহাম্মদকে হত্যা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য হযরত ওমর গিয়েছে খোলা তলোয়ার নিয়ে। আল্লাহর নবীকে হত্যা করার জন্য যখন তলোয়ার উঠিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজের মধ্যে ছিলেন। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে হযরত প্রচন্ড এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছড়তেছে আর বলতেছে, এমন সুন্দর কবিতা, এমন সুন্দর তেলাওয়াত আমি জীবনেও শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে তিনি বলতেছেন, এই ব্যক্তি কখনো পাগল হতে পারে না, এই ব্যক্তি কখনো খারাপ লোক হতে পারে না। এই ব্যক্তি যে ধর্ম নিয়ে এসেছে অবশ্যই সেই ধর্মটাই সত্য। কেননা আমার বোন এই ধর্মটা গ্রহণ করেছে। আমি আমার বোনের উপর এত প্রহার করেছি, এত মার মেরেছি, এত অত্যাচার করেছি, তারপরেও আমার বোন এই মুহাম্মাদের ধর্ম থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ। যখন ফাতেমা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম ছিল ফাতেমা, ফাতেমাকে পিটতেছে আর বলতেছে, কালিমা তুমি এই ছেড়ে দাও। বোন বলতেছে, ভাই ওমর, তুমি আমাকে অনেক আদর যত্ন করে বড় করেছো, কখনো ফুলের টোকা পর্যন্ত আমার গায়ে তুমি দাও নাই। আজকে এত অত্যাচার করেছো, কিন্তু আমাকে যদি তুমি মারতে মারতে আমাকে যদি শেষ করে পালাও, তারপরও এক চুল পরিমাণ আমি কালিমা থেকে সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যখন কালিমা শুনতেছি, আমার মনটা ভরে, আমার যখন তেলাওয়াত শুনতেছি আমার মনটা ভরে গেল। আর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হত্যা করার জন্য এসেছি, কিন্তু আপনার তেলাওয়াত শুনে, আপনার চেহারার দিকে তাকিয়ে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আপনি আমাকে কালিমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।